নমস্কার সকলকে, শুভ সকাল। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে। রোজ দিন যেমন ভিডিও নিয়ে আছি তার থেকে আজকের ভিডিওটা একটু অন্য ধরনের, কারণ আজ আমাদের বাড়িতে কালী পুজো। সকাল এখন 8:30 বাজে। তো ঘরে সমস্ত কাজকর্ম সেরে আমরা উপরে ছাদে চলে আসছি পুজোর সমস্ত জোগাড়যন্ত্র করব বলে, কারণ চণ্ডী পূজা হবে এখন। তো ঠাকুরমশাই চলে আসছে, চণ্ডী পূজার জন্য জোগাড়যন্ত্র করে নিচ্ছে। কারণ আজ সকাল থেকে যে এই পুজো চলবে রাত 3টে-4টে পর্যন্তই চলবে। চণ্ডী পুজোর পরে হবে শীতলী পুজো, তারপরে হবে মায়ের পুজো। তো 3টা করে পুজো আছে। তো অনেক ব্যস্ততার মধ্যেও ভাবলাম আমাদের বাড়ির পুজোটা ভিডিও আকারে আপনাদের সামনে অল্প তুলে ধরি, কারণ আপনাদের হয়তো দেখে ভালো লাগবে আমাদের বাড়ির পুজোটা কেমন হয়। তার জন্য একটু ভিডিও করে রাখলাম। অনেক ব্যস্ত ছিলাম, ভিডিও করাটা একটু প্রবলেমই ছিল, তবুও ভাবলাম যে না, 2025-এর এই পুজোটাকে ভিডিও করে যত্ন করে রেখে দিই। তো তার জন্য ভিডিওটা করে নিয়েছি। তো এখন চণ্ডী পূজার জোগাড়যন্ত্র সমস্ত কিছু করে দেওয়া হয়েছে। তো এই পুজোটা বসার পরেই আবার মা শীতলী পুজো হবে। তো শীতলী পূজার জন্য জোগাড়যন্ত্রী করতে হবে। এটা আমাদের মায়ের শয়ন কক্ষ, এখানে মাকে শয়ন দেওয়া হয়। আর সন্ধ্যাবেলায় মাকে আনা হবে, বর্তমান মা নেই। তো আমরা সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে দাঁড়িয়ে আছি। তো ভিডিওটা আমার মেয়ে তুলে দিচ্ছে। এটা আবার মার শরীরটা বেশি একটা ভালো না, তবুও উপাস আছে, করতেই হবে বাড়ির পুজো। তো তাই সবাই মিলে আনন্দ ফুর্তি সহকারে পুজোটা করা হচ্ছে। বাৎসরিক পুজো ভীষণ ভালো লাগে। এখানে ভোগের জোগাড়যন্ত্রী হচ্ছে, কারণ শীতলী মায়ের পূজাতে তো পাকা ভোগ দিয়ে হয়। তো পাকা ভোগের জোগাড় হচ্ছে এখানে, এই মাসিরা এখানে রেডি করে নিচ্ছে ভোগের জন্য। 2 মাসি 2 দিকে রান্না করছে ব্রাহ্মণ ইনারা। তো ভোগ রান্না ওনারাই করে, প্রতি বছর ওনারাই করে। আমার বাবার বাড়ির পুজোটা আমার ছোটোর থেকেই হচ্ছে, তো এইভাবেই চলছে আর কি। তো মোটামুটি টাইম হয়ে গেছে। এখন শীতলী পূজা করতে আসবে আরেক ব্রাহ্মণ, 2 ব্রাহ্মণে 2 দিকে পুজো করবে, কারণ টাইমটা খুব তাড়াতাড়ি চলে যায়। তো তারপরে শীতলী পুজো হওয়ার পরে আবার এইগুলো সব পরিষ্কার করতে হবে, তারপরে আবার মায়ের পুজোর জোগাড় করতে হবে। তার জন্য আজকের দিনটা খুব হুলস্থুলের মধ্যেই কেটে যায়। সন্ধ্যাবেলা আবার মানুষকে নিমন্ত্রণই থাকে, অনেক নিমন্ত্রণী লোকও আসে। তো এই যে বাইরে সমস্ত কিছু এলোমেলো করে নিয়েছি, এখান থেকে সমস্তটা গুছিয়ে টুছিয়ে করা হচ্ছে। জায়গাটা বড় আছে, তো কোনো অসুবিধা হয় না আমাদের কাজ করতে, খুব সুন্দরভাবে হয়ে যায় সমস্ত কিছু। এই ভিডিওটা পুরোটাই আমার মেয়ে করে দিয়েছে, কারণ ওইও উপাস আসছে। বাড়িতে যে কজন আছি সবাই উপাস আজকে, কেউই বাকি নেই। এটা আমার মায়ের ঘরের ঠাকুর, গুরুদেব ঠাকুর সবাইকে এখানে রেখেছে। আর এটা তো মায়ের মন্দিরেই। সন্ধ্যাবেলা মা আসবে, এখন তো মা নেই। কথা বলতে বলতে দুপুর হয়ে গেল। শীতলী পূজা মোটামুটি আধা হচ্ছে, আর আধাই হয়ে গেছে। হ্যালো গাইস, আজকে মা করতেছি এখানে কাজ, সেই জন্য ভিডিওটা আমি শুরু করলাম। দাদন হ্যালো। চলুন আমি আজকে ঘুরিয়ে নিয়ে আসি। এই যে আমার মা আছে এখানে। মা ইজ ফুল বিজি। চলুন আমরা ভোগের ঘর থেকে ঘুরে আসি। হ্যাঁ, উঠেছি তো ভিতরটা। এই যে পাপা। আর এখানে ভোগের জোগাড় চলছে।
ভিতরে আসছি রান্না করতেছি। হ্যাঁ? না 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 অল্প না 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 না। আমো। এই যে মা শীতলী পুজো আরম্ভ হয়ে গেছে, আর ভিতরে চণ্ডী পুজো হচ্ছে। ওখানে মোটামুটি চণ্ডী পুজোটা শেষ হয়ে গেছে, শীতলী পুজোটাই হচ্ছে এখন। দুটো পুজো একসাথেই চলছিল, কারণ সকালে চণ্ডী পুজো করতে আসতে ঠাকুরমশাইয়ের একটু লেট হয়ে গেছিল, তো দুটো পুজো একসাথে করতে পারবে না বলে দুজন দুদিকেই করেছে। তো এটা শেষ। এখন এই ঘরটা পরিষ্কার করে দিতে হবে, কারণ শীতলী পুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাকে আনতে যাবে। সকাল থেকে পর পর একটার পর একটা পুজো হয়ে থাকে, তো খুব হুলস্থুলের মধ্যে কাটে, কারণ টাইমের সাথে ঘড়ির সাথে দৌড়িয়ে কাজ করতে হয়, না হলে হুলস্থুল হয়ে যায়। তো তাই শীতলী পুজো এখন শেষ। ঠাকুরমশাই ফোঁড়াটাকে নিয়ে ঠাকুর ঘরে রেখে দেবে। আমার মার যে গুরুদেবের ঘর আছে ওখানে রাখবে। তো আমি এখন এই ঠাকুর ঘরটা পরিষ্কার করি, এটা করতে হবে। আবার মাকে আনতে চলে যাবে, আর শীতলী ঠাকুরকেও বিসর্জন দিতে চলে যাবে, তার জন্যই অল্প দৌড়াদৌড়ি হয় আমাদের। এই তো মা বাড়িতে চলে আসছে, আমার মাকে বরণ করে নিচ্ছে। আমার বাবা আমাকে 4 মাস বয়সে নিয়ে এই পুজোটা শুরু করেছিল, তো তখন থেকে এখন পর্যন্তই ননস্টপ চলছে। এখন মাকে বরণ করে আসনে বসানো হয়ে গেছে, তারপরে সমস্ত কিছু রেডি করে দিয়েছি। মোটামুটি রাত্রি 10টা সাড়ে 10টা হয়ে গেছে এখন। তো আমার বাবা বসেছে সংকল্প করতে, কারণ সংকল্প আগে না হলে তো পুজোটা শুরু করতে পারবে না। তো সংকল্পতে বসে গেছে, তারপরে পুজো শুরু হবে। এই পুজো শেষ হতে হতে মোটামুটি রাত্রি 3টা সাড়ে 3টায় বেজে যাবে। তো যেটা বলছিলাম, আমি খুব ছোট, মানে 4 মাস বয়সের থেকে আমার বাবা পুজোটা শুরু করেছিল, এখনও ননস্টপ এটাই চলছে। তো ভীষণ ভালো লাগে পুজোর মধ্যে এভাবে করে বসে থাকতে, ঠাকুরমশাইয়ের সাথে অল্প ধূপবাতি এগুলো দেখশন করতে হয়, তো তাই এখানে বসে আছি। ভীষণ ভালো লাগে আমার পুজো পার্বণে এভাবে করে ঠাকুরমশাইয়ের সাথে অল্প হেল্প করতে। পুজো মোটামুটি শেষের দিকেই, এখন অনেক রাত্রি হয়ে গেছে, 1:30টা মতন বেজেই গেছে। তো আমরা এইভাবেই আছি। রাত্রের দিকে একটু ঠান্ডা পড়েছিল, তাই চাদর গায়ে সবাই, কিন্তু আমার ঠান্ডা লাগেনি। মায়ের মুখটা দেখো, ভীষণ সুন্দর লাগছে, একদম
মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে। এত সুন্দর মুখটা না, দেখার মতন হয়েছে। ভীষণ সুন্দর হয় আমাদের এই বাড়ির ঠাকুরটা, ভালো লাগে ভীষণ দেখতে। এখনো হোম বাকি আছে, প্রদীপ জ্বালানো বাকি আছে, অনেক কিছুই থাকে না। কালী পুজো একটা সারা রাত্র লেগে যায় কালী পূজা কমপ্লিট করতে। তো আমার এখানে বসে বসে কাজ হলো, ধূপকাঠি শেষ হয়ে গেলে ধূপকাঠিটা লাগিয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, ধূপ দিতে সোপা দেওয়া, এই কাজগুলো এখানে বসে বসে করছি। সেই পুজোর যখন থেকে শুরু হয়েছে তখন থেকে এই কাজই করে যাচ্ছি, কারণ সমস্ত কিছু তো আগেই রেডি করে দিয়ে দিয়েছি, রেডি করার আর কিছু নেই এখন। তো এই কাজই করছিলাম। এখন হোম হবে, হোমের পরেই পুজো শেষ। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। বাই বাই। ওম ক্রিং শ্রীমদ্রক্ষা কালিকা ওই স্বাহা। 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 ওম ক্রিং শ্রীমদ